আসলে আমার কেন জানি না মনে হচ্ছে যে আজ আমার উপর তোর কোনো রকম বিশ্বাস নেই। আমি তোকে বারবার বলছি তো একটা কথা, ওই মেঘা নামে মেয়েটা মিথ্যা কথা বলছে। ওই ছেলেটা আমি কোনোভাবে মনেই করে উঠতে পারছি না বিষয়গুলো। কত সহজে বলে দিলেন তাই না আপনি যে আপনার কিছু মনেই নেই, কিন্তু এক মুহূর্তে ওই মহিলার জীবনটাই বদলে গেল। আর এখন এখন আপনি আপনার দায়িত্ব নিতে অস্বীকার করছেন। আমি কোনোভাবে পাল্টাই নিয়ে ওর জীবন, ও আমার গোটা জীবনটা ছাড়খাড় করে দিতে এসেছে, বুঝতে পারলি তুই? আমি বারবার করে বলছি যে ও আমার সন্তান নয়, তাহলে আমি ওর দায়িত্ব কেন নিতে যাব? নিতে হবে আপনাকে ওর দায়িত্ব। 9 বছর ধরে ওই বাচ্চাটাকে ও একা মানুষ করে চলেছে। যদি ও আপনাকে ফাঁসাতেই চাইতো তাহলে এতদিন চুপ করে থাকতো না। নিজের সন্তানকে একা বড় করতে গেলে কত কিছু সহ্য করতে হয় আমি বুঝতে পারি সেটা। আমাদের বিয়ের সময় আমি যে 7টা প্রতিজ্ঞা করেছিলাম সেগুলো আমি পালন করেছি। একজন স্ত্রীর সমস্ত কর্তব্য পালন করেছি। আপনার সাথে যুক্ত এই পরিবারকে, এই বাড়িটাকে নিজের করে নিয়েছি আমি। এই পরিবারও আমাকে ভালোবেসেছে, আমাকে নিজের করে নিয়েছে, কিন্তু আপনারা একটা ভুলের জন্য, আপনারা একটা ভুল সব শেষ করে দিল। আমাদের বিয়ে ভেঙে দিল, আমাদের সম্পর্কের মান সম্মান সব শেষ করে দিল। আপনি আপনার সন্তানকে স্বীকার করেননি, সেই জন্য আমার গর্ভে আসা সন্তানও চলে গেল আমাদের ছেড়ে, চলে গেল। আরে আমি কোনোদিন ওই মেয়েটাকে কোনোভাবে ছুঁয়েও পর্যন্ত দেখিনি, তাহলে ওই বাচ্চাটা আমার সন্তান হয় কি করে? আর আমি ওর দায়িত্ব কেনই বা নিতে যাবো? আমায় বলতো যে ভুলটা আমি কোনোদিন করিনি সেটা শাস্তি আমাকে কেন পেতে হবে? ঠিক আছে, তুই যখন বলছিস আমি তখন মেনে নিচ্ছি। ঠিক আছে, আমি ওকে ওর নাম দিচ্ছি, ওর যাবতীয় দায়িত্ব আমি নিচ্ছি, ওর খরচপাতির দায়িত্ব আমি নিচ্ছি, এবং ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে, একজন সন্তানকে তার মায়ের থেকে দূরে করে দিয়ে আপনি আপনার কৃতকর্মকে অস্বীকার করছেন, নাকি দুজনকে ছেড়ে দিয়ে আপনি আপনার ধর্মের সাথে অবিচার করছেন? শুধু সন্তানকে নয়, আপনাকে মেঘাকেও গ্রহণ করতে হবে। ওকে সমস্ত অধিকার, সমস্ত মান সম্মান দিতে হবে, যাতে সমাজ কোনোদিনও ওর দিকে আঙ্গুল তুলতে না পারে। কারণ সমাজ যখন একজন মহিলার দিকে আঙ্গুল তোলে তখন তার মনের কি অবস্থা হয় সেটা অনুভব করেছি আমি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। একটা কথা শুনে যা, তুই হলি আমার স্ত্রী, আর তুই এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাস? স্ত্রী, এই বন্ধনটাই রয়ে গেছে তো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। আজ এই বন্ধন থেকেও মুক্তি দিলাম আপনাকে। আর কোনো অধিকার নেই আপনার আমার ওপর। যদি এক মুহূর্তের জন্য আপনি আমাকে সম্মান করে থাকেন তাহলে আমার একটা কথা আপনি রাখুন, বিশাল আর মেঘাকে ওদের প্রাপ্য অধিকার আপনি দিন। শান্তু মা, না মা, আজ আমাকে আর আটকিও না। এমনিও আমার এই বাড়ি থেকে চলে যাওয়াটা খুব কঠিন, আর তারপর যদি তুমি আমায় আটকাও আমি আর যেতে পারবো না। আজ তোমার সন্তু যা করছে একদম ঠিক করছে। আমি এই বাড়িতে আসার পর সবার আগে যাদের সাথে আমার সম্পর্ক হয় সেটা হলো আমার সন্তানেরা। এদের সবার মা হয়ে উঠি আমি।
আর আজ আরেকজন সন্তানকে তার অধিকার দেওয়ার জন্য, একজন মাকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। যখন সম্পর্ক জোড়ে তখন তার একটা শেষও থাকে, কিন্তু মা আর সন্তানের সম্পর্ক কখনো শেষ হয় না। আমি আমার সন্তানদের ছেড়ে দিয়ে যাচ্ছি, সবাইকে ছেড়ে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার সম্পর্ক তোমাদের সাথে ভেঙে যায়নি। তোমাদের সবার ছবি আমি আমার মনের মধ্যে রেখে দেব। মা, ব্যাস শান্তু, তুমি তোমার সিদ্ধান্ত শোনালে, কই আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না। আমি তোমার এই সিদ্ধান্ত মানছি না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর এখানে থাকবো না। না শান্তু, যদি এই বাড়ি থেকে কাউকে যেতেই হয় তাহলে আমি আর বিশাল যাব। না মেঘা, তোমাকে আমার দিব্যি, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে আর সম্পূর্ণ অধিকার নিয়ে। আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে যে মেঘাকে এই বাড়িতে ওর যোগ্য স্থান, ওর মান সম্মান, ওর অধিকার ওকে অবশ্যই দিও। মালকিন, আমিও আপনার সাথে যাব। না চম্পা। মালকিন, এত বছর আমি আপনার জন্য এই বাড়িতে আছি, আর যখন আপনি এখানে থাকছেন না তাহলে আমি এখানে থেকে কি করব? ঠিক বলেছিস চম্পা, তুই শান্তুর সাথেই যা, আমিও শান্তি পাবো। মালকিন আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए। आँखों से अश्कों का सागर हर पल बहता जाए। कभी दुख की कभी सुख की संगिनी, बंदिनी, 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 बंदिनी। দিদা, তুমি যেও না দিদা, প্লিজ দিদা, যেও তুমি না যেও না। দিদা, তুমি ছাড়া এই বাড়িতে কেউ গল্প বলতে জানে না। তুমি চলে গেলে আমার গল্প কে শোনাবে? আমি যে গল্পটা তোমাদের সবসময় বলতাম
সেই গল্পটা এবার শেষ হয়ে গেছে। দেখো নন্দিনী, কৃষ্ণ, আমি চলে যাবার পরে বড়দের সব কথা শুনবে, ঠিক করে পড়াশোনা করবে, আর একদম সময় সময় খাবে। মা, আজ প্রথমবার আমার মন বলল যে তোমাকে মা বলে ডাকি। আমার ড্রয়িংস তোমার খুব পছন্দ, তাই না? আজ আমি আমার সব ড্রয়িং তোমাকে দেব। কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? এই জন্য যে তুমি জেনে গেছো যে আমি ধর্মরাজ মাহিয়া বংশের ছেলে। বিশাল, এইসব কথা বোঝার জন্যে তোমার বয়সটা এখনো অনেক কম। এবার তোমরা ভেতরে যাও, যাও। কত দুর্বল ছিলাম আমি আগে, আর আজকেও সেই আমার একই অবস্থা যেটা সন্তুমা আমাকে দিয়েছিল। আজকে আবার আমরা সন্তকে হারিয়ে ফেললাম, আর আজ প্রথমবার দিদার কথা সন্ত শুনলই না। হিতেন দাদা, মার জীবনে যা কিছু ঘটেছে, যার জন্য মা এই ঘর ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, এই ঘটনাটা তো প্রথমবার ঘটলো ওনার জীবনে। বিভা কারণটা যতটাই বড় হোক না কেন, কেউই এটা সহ্য করতে পারবে না। বিশ্বাসঘাতকতা হয়েছে ওর সাথে, কিন্তু শশাঙ্ক যখন জীবনে সমস্যা আসে তখন সমাধান খুঁজতে হয়। এভাবে বাড়ি ছেড়ে যাওয়া, তাও একজন মায়ের। পরিবার ভেঙে যায় শশাঙ্ক। বাবা যদি ভুল করে থাকে, সন্ত এটা ভুলই করলো। এটা তুমি বলছো দিদি? যখন তুমি শশাঙ্ক জামাইবাবু আর সন্তুমার সম্পর্কের কথা জেনে গেছিলে, তখন তোমার কি মনে হয়েছিল? তাও তো সম্পর্কটা একতরফা ছিল। কিন্তু আজকে যে সম্পর্কটা ভাঙলো, তার কারণ এতটাই বড় যে ভাবো, যদি সন্তুমার জায়গায় তুমি, আমি বা অন্য কেউ হতো, সেও এটাই করত। ওনার কষ্টটা তো শুধু উনিই বুঝতে পারে। সেই সন্তুমা যে গোটা পরিবারের জন্য, আমাদের সবার জন্য যা করেছে, হয়তো আমাদের নিজেদের মাও সেটা করতো না। সেই মা আজকে ঘর ছেড়ে চলে গেছে। সেই মহিলা, ভাবো যদি আজকে উনি এই ঘর ছেড়ে চলে যান, তাহলে কতটা কষ্ট পেয়েছে সে। আজ প্রতিবেশীরা কেউ প্রদীপ জ্বালায়নি। আরে রমন, বসন্ত, কোথায় গেল সবাই? দাদু, প্রদীপ আমি জ্বালিয়ে দিচ্ছি। সন্তু, তুই? দেখ তো কি অদ্ভুত ব্যাপার, আজ সকাল থেকে তোর কথা মনে হচ্ছিল, তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব মা, আমার তো বয়স হয়েছে আর দৃষ্টিও হারিয়ে ফেলেছি, সেই জন্য যেতে পারি না। তোকে এই জন্যই খবর দিনি যে তুই বাড়ির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকিস। সন্তু, তুই কিছু বলছিস না যে? সব ঠিক আছে তো? দাদু, আমি আমার ঘর সংসার, আমার পরিবার সব ছেড়ে দিয়ে এসেছি।
আমি আর ওখানে কখনো যাব না, কখনো না। আমি এখানে তোমার সাথে থাকবো সারা জীবন। আমি তোকে কোনো প্রশ্ন করব না, জিজ্ঞেস করব না কেন তুই বাড়ি ছেড়ে এসছিস। তোকে এইটুকু বিশ্বাস করি আমি, তুই আজ পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছিস, যা করেছিস, সবার ভালোর জন্যই করেছিস। আর মা, ভালোর শেষটাও ভালোই হয়। এটা তো তোরই বাড়ি মা, তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাক। চোখের জল ফেলো না বসুধা, চোখেই আটকে রাখো। সন্তু এই বাড়িটা সুখে ভরে রেখেছিল, এখন ওর দুঃখে যদি জল পড়ে তাহলে তা নিজের মনেই জমিয়ে রাখো, বইতে দিও না। আমি কোথায় কাঁদছি, শান্তু তো আমার একটা কথাও শুনলো না, আমাদের জন্য একটুও ভাবলো না। আমি কেন ওর জন্য ভাববো? বৃদ্ধা মাকে ছেড়ে চলে গেল, এসেছিল ধর্মরাজের স্ত্রী হয়ে, কত ভালোবাসা দিয়েছিল পরিবারকে। ও বাড়িতে বাস করত না, গোটা পরিবার ওর মধ্যে বাস করত। এত ভালোবেসেছিল যে আমি সুভদ্রাকেই ভুলে গেছিলাম। এত ভালোবাসা যেন ভগবানের উপহার শান্তুর রূপে এসেছিল। বসুধা, ওই মেয়েটার মনের কথাটা একবার ভাবো। যেই বাড়িটা ভরে রেখে দিয়েছিল, তার বদলে ও কি পেল? স্বামী ওর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিল। সবকিছু মানে হলো বিশ্বাস। ধর্মরাজ তোর বিশ্বাসটাই ভেঙে দিল না? বিশ্বাস ধর্মরাজ ভেঙেছে, আমরা তো ভাঙিনি। একবারও যদি আমায় বলতো যে ধর্মরাজ এরম করেছে, কিন্তু ও তো বাড়ি ছেড়েই চলে গেল। আমার সুভদ্রা যদি এটা করতো, আমি কখনো ওকে ক্ষমা করতাম না। আমি শান্তুকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। এদিকটা কি দেখ একবার। এখানে তো কেউ নেই বাবা। এদিকে এসো। হ্যাঁ মালিক। বাড়ির সবাই কোথায় গেছে? জানি না মালিক, সকালবেলায় ওরা নিজেদের জিনিস নিয়ে চলে গেছে, আর সন্তু দিদিও চলে গেছে। বাবা তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি সন্তু কোথায় গেছে। না, আমি তো তোকে সেটা বলিনি। কোনো দরকার নেই ওকে এখন খুঁজে বের করার এভাবে, তাই না? ছেড়ে দে, কোনো দরকার নেই সেটার। কিন্তু বাবা, এতগুলো বছর আমি ওর সঙ্গে সঙ্গে ছিলাম, ওকে বিশ্বাস করেছি। ও আমার স্ত্রী, বুঝতে পারলি? আমার কোনো কথা না শুনেই সিদ্ধান্তটা নিয়ে ফেললো যে আমি নাকি একটা ভুল করেছি, এবং তার জন্য আমাকে শাস্তিও দিল। না, শুধুমাত্র আমাকে নয়, ও আমার গোটা পরিবারকে শাস্তি দিল, তাই না? ছেড়ে দে তুই, এসব করার এখন কোনো দরকার নেই। এই দুদিনের আশায় একটা মেয়েকেও এভাবে বিশ্বাস করে ফেলতে পারলো। আর এতবার আমি ওকে একটা কথা বললাম, কিন্তু আমার কোনো কথা না শুনেও একেবারে চলে গেল। আজকের পর থেকে আমি ওর স্বামী নই, ও আমার স্ত্রী নয়, এবং আজকের পর থেকে আমি ওর মালিক নই, আর ও আমার বন্দিনী নয়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।